আচ্ছা, চাইনিজ খাবারের কথা বললে আপনাদের কি মনে হয় বলুন তো? আজকে আমরা চাইনিজ খেতে এসেছি। চাইনিজ খেতে এসেছি হচ্ছে বনানীর কেএফডি এক্সপ্রেসে। এই কেএফডি এক্সপ্রেস তারা বলছে যে তারা নাকি অথেন্টিক কিছু চাইনিজ আইটেম করে। দেখি তাদের সেই অথেন্টিক চাইনিজ আইটেম কি। কিন্তু এটুকু বলছি যে আপনার আমার চাইনিজ খাবার সম্পর্কে যে ধারণা, বাংলাদেশে আমরা যে ধরনের চাইনিজ পাই তার সঙ্গে এটা কিন্তু অভিজ্ঞতাটা আলাদা হবে। তো আপনারা একটু দোকানটা দেখে আসুন। কেএফডি এক্সপ্রেসের একটা সিগনেচার আইটেম হচ্ছে তাদের কোল্ড মাশরুম। আমার কাছে অনেকেই বলেছেন এটা যে এটা নাকি অত্যন্ত ভালো খেতে। তো আমরা কোল্ড মাশরুমের অর্ডার দিচ্ছি। আর হচ্ছে এদের চিকেন লেগ মাশরুম ডাম্পলিং। ডাম্পলিং আর মোমোর একটা পার্থক্য আছে, এটা বলছি। তাহলে আমাদেরকে কোল্ড মাশরুম দেবেন, চিকেন লেগ মাশরুম দিবেন, আর চাইনিজ স্টিকি রাইস, আর হচ্ছে ব্রেস টোফু। 10 থেকে 15 মিনিট লাগবে আমাদের আইটেমগুলো দিতে। ততক্ষণে আপনারা একটু এই কেএফডি এক্সপ্রেসের চিফ এক্সিকিউটিভের কথাটা একটু শুনে আসুন। 2018 অক্টোবর থেকে আমাদের যাত্রা শুরু। এখন হচ্ছে কি, বাংলাদেশে চাইনিজ বলতেই আমরা যে রেস্টুরেন্টগুলিতে খেয়ে অভ্যস্ত, ছোটোবেলা থেকে আমরা বড় হয়েছি, চাংপাই খেয়েছি, ক্যান্টনে খেয়েছি, ওইটা ঠিক তো আমাদের অথেন্টিক চাইনিজ না। ওটা হচ্ছে আমাদের মতো করে টেস্টের সাথে একটু ব্লেন্ড করে তারপরে আমাদের টেস্টের সাথে মিলে করা হয়েছে আর কি। এটা হচ্ছে একেবারে অথেন্টিক রেস্টুরেন্ট। এটা শুরুটা কিন্তু একজন চাইনিজ প্রফেশনাল শেফের হাত ধরে। টেবিল ভরা খাবার, আমরা যা যা অর্ডার করেছিলাম তার থেকে বাড়তি কিন্তু দুটো খাবার এসে দেখাচ্ছি। তার আগে প্রথমে হচ্ছে কেএফডি এক্সপ্রেসের সিগনেচার আইটেম, এই কোল্ড মাশরুম। এটা একটা সালাদ। এই মাশরুমটা কিন্তু যেটা এখানকার তৌফিক সাহেব বলছিলেন যে এগুলো সবই ইম্পোর্টেড। তো দেখি এই সিগনেচার ডিশটা কেমন, বা আমার খাওয়া মাশরুমের যেই স্বাদ আগে নিয়েছি তার সঙ্গে এটার কোনো পার্থক্য আছে কিনা। এটাতে একটা সস আছে, একটা মানে একটু ঝোল, একটা ঝোল ঝোল ইয়ে আছে, মাশরুম আছে বেশ অনেকগুলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা জিনিস আপনারা বলুন তো, এই চাইনিজ খাবার খেতে আসলে আপনারা কি চপস্টিক ব্যবহার করেন নাকি কাঁটা চামচ, ছুরি? কোনটা আপনাদের জন্য পছন্দের, চপস্টিক নাকি ছুরি কাঁটা চামচ? একটু লিখে জানান। এটা কীভাবে ধরতে হয় এটা তো আমি আসলে জানি না। এটা খেয়ে দেখি কেমন। খুবই ভালো, খুবই ভালো। একটা ক্রাঞ্চি ফ্লেভার আছে, হালকা চুই। ধনে পাতা স্বাদটা কিন্তু খুব প্রমিনেন্ট না, হালকা করে দেয়া, একটু ঝাল, খুব বেশি ঝাল না, একটু নোনতা। কেএফডি এক্সপ্রেসের আর একটা আইটেম হচ্ছে তাদের এই ডাম্পলিং, এটা সিগনেচার আইটেম। আচ্ছা, ডাম্পলিং আর মোমো এর পার্থক্য নিয়ে খাওয়ান দাওয়ানের প্রথম সিজনে কিন্তু একটা পর্ব আমরা করেছিলাম। আপনারা কি দেখেছেন সেটা? আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডাম্পলিং কি, মোমো কি, মোমো কোথাকার, মোমো আমাদের দেশে কিভাবে আসলো, এই ডাম্পলিংয়ের সঙ্গে মোমো মানে মোমোর পার্থক্য কোথায়, বা আসলেও কোনো পার্থক্য আছে কি না, এই পুরোটা কিন্তু ওই ভিডিওতে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছে, আপনারা একটু দেখে নিন। এই ডাম্পলিংটার একটা বিশেষত্ব হচ্ছে, এই যে দেখলেন তো, ঠিকমতো ধরতে পারলাম না, দেখে পড়ে গেল। আপনারা কি পারেন ঠিকমতো ধরতে এই চপস্টিক দিয়ে? একটু আমাদেরকে জানান। যেটা বলছিলাম, এই ডাম্পলিংটার বিশেষত্ব হচ্ছে এটা চিকেন লেগ দিয়ে করা, মানে শুধুমাত্র রানের মাংস আর মাশরুম। এবং এটার সঙ্গে যে সয়া সসটা এনারা দেন, এই সয়া সস কিন্তু ওই যে খুব বেশি পরিমাণে মনোসোডিয়াম গ্লুটামেট, মানে টেস্টিং সল্ট দেওয়া সয়া সস তা কিন্তু না। এটা কিন্তু অন্যরকম সয়া সস। আমি এখানে এসে একটু মুখে দিয়েছিলাম, আমার বেশ লেগেছিল। এটা দিয়ে খাবো, তার আগে দেখি ডাম্পলিংটা কেমন।
এটা খাওয়াটা কষ্টকর আসলে। তো আমরা ঢাকা শহরে যে ধরনের মোমো খাই এটা কিন্তু তা না, এটা ডাম্পলিং এবং এই যে স্পেসিফিক একটা অংশের মাংস দেওয়া, সো টেস্টটা তো একটু আলাদা হবেই। এগুলোর দামটা ওই মেনুতে দেওয়া আছে, মেনুটা একটু পজ করে দেখে নেবেন। আমরা যদিও অর্ডার করিনি, কিন্তু এখান থেকে ওনারা বললো এই যে স্যুপ, এই স্যুপটা কিন্তু দেখতে একদমই অন্যরকম। মানে আমরা যেই চিকেন কর্ন স্যুপ খাই তার সঙ্গে এটা কিন্তু দেখতে পার্থক্য আছে। খেতে কেমন সেটা আমরা একটু দেখি। চিকেন আছে, নানান ধরনের ভেজিটেবল আছে, একটু পেঁয়াজও দেখা যাচ্ছে, ডিম আছে, দেখি কেমন। এটা খেতে আসলে অন্যরকম কিন্তু ভালো। আমরা যেসব কর্ন স্যুপ খাই বা আমাদের রেগুলার মানে চাইনিজ ফুডে বাংলাদেশে যেরকম রেগুলার স্যুপ পাওয়া যায় এটার সঙ্গে কিন্তু অনেক পার্থক্য আছে, বাট ইটস অ্যাকচুয়ালি গুড। এটা সোদা সোদা একটা গন্ধ আছে, ওটা কিন্তু বেশ ভালো লাগছে এই ফ্লেভারটা। এই আইটেমটা আমরা কিন্তু প্রথমে অর্ডার দিইনি, এটা এখান থেকে তারা রেকমেন্ড করলো। এটা হচ্ছে সিউইড। সিউইড খাওয়ার যদি আপনারা খেতে চান, একটা কথা একটু বলে রাখি, অনেকের কিন্তু অ্যালার্জি থাকে সিউইডে, নানান ধরনের সিউইড থাকে। আপনার অ্যালার্জি আছে কিনা একটু জানবেন, না হলে কিন্তু একটু তো সমস্যায় পড়বেন। আমার এক বন্ধুর এরকম জাপানে যে তার সমস্যা হয়েছিল, সিউইড খেয়ে অ্যালার্জি হয়েছিল। আমার নেই, আমি জানি, এই জন্য আমি জাপানে যে প্রচুর সিউইড খেয়েছিলাম। এটা সামুদ্রিক শৈবাল। ওই আমি একটু কাছে এনে দেখাতে বলবো, এই যে একটা ওই যে ঝোল যেটা আমাদের এই কোল্ড মাশরুমেও ছিল, ওরকমই প্রিপারেশন কাছাকাছি। ওটা মাশরুম, এটা হচ্ছে সিউইড। এটা খেতে কেমন একটু দেখি। অ্যাকচুয়ালি গুড। এটাকে সালাদ হিসেবে তো অবশ্যই সালাদ, এটা সামান্য একটা সোদা সোদা একটা গন্ধ সসের কারণে, হালকা লবণ, খুব সামান্য একটা ঝাল, অত প্রমিনেন্ট না, অ্যাকচুয়ালি গুড। এই সি ফুডগুলো কিন্তু সিউইডগুলো এটা কিন্তু বাংলাদেশে হয় না, তারা বাইরে থেকে আনে। তো আগেই আপনারা জেনেছেন যে এই দোকানের সব কিছুই আমদানি নির্ভর। কেএফডি এক্সপ্রেসের এটা একটা সিগনেচার স্টিকি রাইস, কিন্তু ফ্রাইড রাইস না, স্টিকি রাইস। এখানে কিন্তু অনেক কিছু এটার সঙ্গে মেশানো, আলাদা অন্য কিছু লাগবে না। এটার মধ্যে চিকেন আছে, নানান ধরনের সবজি আছে, গাজর দেখা যাচ্ছে, পেঁয়াজ আছে, সসেজও মনে হয় দেয়া, হ্যাঁ সসেজ দেয়া আছে। বেশ মাখো মাখো, স্টিকি মানে তো একটু মাখো মাখো। এটা একটু আমরা দেখি কেমন। এটা বাড়িতে আপনারা ভাত ভাজা খান, যদি ভাতটা একটু নরম হয়ে যায়, মা বা বাড়ির কেউ অনেক কিছু মিশিয়ে, বিশেষ করে আমাদের বাড়িতে তো পেঁয়াজ ডিম এগুলো মেশানো হয়, ভাত ভেজে দেয়, কিন্তু ওগুলো কড়কড়া থাকে। যদি ভাতটা নরম থাকে তাহলে যে টেক্সচারটা মুখে পাবেন এটা কিন্তু অনেকটাই সেরকম। তবে এখানে যেহেতু নানান ধরনের উপকরণ মেশানো আছে, সস মেশানো আছে, চিকেন আছে বা অন্য ধরনের সবজি আছে, এবং এনাদের নিশ্চয়ই মানে শেফের হাতের কারিগরিতা আছেই, এটা খেতে কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এই একটা স্টিকি রাইস সঙ্গে একটা ডাম্পলিং, এই দুটো দিয়ে কিন্তু দুজন মানুষের অনায়াসে লাঞ্চ হয়ে যায়। বেস্ট টোফু তাদের রিকমেন্ডেশন, এটা নাকি বেশ মানে এখানে চলে। ঢাকার কিন্তু নর্মালি কোনো চাইনিজ রেস্টুরেন্টে আমি টোফু দেখিনি, তো ওই জন্যই আমিও বেশ আগ্রহী হলাম যে ব্রেইজ করা টোফু চলে, এটা কেমন খেতে দেখি। যারা টোফু পছন্দ করেন অবশ্যই রেকমেন্ডেড, মাস্ট ট্রাই। যদি টোফু খুব বেশি পছন্দ নাও হয় বা আগে কখনো না খেয়ে থাকেন, এটা ট্রাই করবেন। কিউই একটা জুসি, পুরো ব্রেইজ করা যেহেতু জুসি হবেই।
ইট ইজ ভেরি গুড। ছ পিস টফু থাকে এখানে, অনেকগুলো খাবার আছে, এগুলো আমাদের শেষ করতে হবে। আমরা খেতে থাকি, আপনারা ততক্ষণে জানান যে আজকের পর্বটা কেমন লাগলো। বনানীর এই যে 17 নম্বর রোডের কেএফডি এক্সপ্রেসে আমরা একটু অন্যরকম চাইনিজ খাবার আপনাদেরকে দেখালাম। অন্যরকম কিছু চাইনিজ মেনুর সঙ্গে আমি নিজেও পরিচিত হলাম, আপনাদেরকে দেখালাম। আপনারা যারা এখানে খেয়েছেন তারাও একটু কমেন্ট করে জানান, যারা আসতে চান খেয়ে কেমন লাগলো আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো খাবার নিয়ে এবং কিংবা নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ চর্চার সঙ্গে থাকুন, খাওয়ান দাওয়ানের সঙ্গে থাকুন। আর একই কথা, ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, বেল আইকনটা চাপুন। কেমন লাগছে জানান। ভালো থাকবেন, টাটা।